বন্যা পরিস্থিতিতে চাঁদপুরের হাট বাজারে বেড়েছে মাছের সরবরাহ। এতে কেজি প্রতি 50 টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন মাছের দাম। এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর শহরের বিপণীবাগ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, হঠাৎ মাছের সরবরাহ বাড়ার কারণ কি, পাশাপাশি ইলিশের দাম কেমন জানাবেন? সম্পা, গেল কয়েকদিন যাবত কিন্তু চাঁদপুরে অতিবৃষ্টির কারণে যে সমস্ত নিম্নাঞ্চল ছিল সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং এর কারণে কিন্তু যারা মাছের চাষ করছেন, অর্থাৎ পুকুর, খাল, বিল, জিল্লের যে মাছ রয়েছে দেশীয় প্রজাতির, সেই সমস্ত মাছ কিন্তু অতিরিক্ত বৃষ্টির পানিতে কিন্তু ভেসে গিয়েছে। এতে করে কিন্তু নদী এবং যে খাল রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে যারা শৌখিন জেলে রয়েছেন বা পেশাদার যারা জেলে রয়েছেন তাদের জালে কিন্তু উঠে আসছে এই ধরনের চাষকৃত মাছ। এর প্রভাবে কিন্তু এই ধরনের যে মাছ রয়েছে দেশীয় প্রজাতির, বিশেষ করে রুই, কাতল, মৃগেল কিংবা তেলাপিয়া, এই চাষের মাছ কিন্তু বাজারে আসছে খুব বেশি পরিমাণে। ছোট থেকে বড় এবং মাঝারি সাইজের বিভিন্ন পরিমাণে কিন্তু মাছ বাজারে আসছে। শুধু বাজারই নয়, স্থানীয় যেই জলাশয় রয়েছে সেই জলাশয়ের পাড় থেকেও কিন্তু যারা মানুষজন রয়েছে তারা কিন্তু যারা শৌখিন মাছ ধরছেন তাদের কাছ থেকেও কিন্তু মাছ কিনে নিচ্ছেন। এই কারণে কিন্তু মাছের বাজারে কিন্তু প্রভাব পড়েছে দামে। অর্থাৎ যেখানে গত 2-1 সপ্তাহ আগেও রুই মাছের কেজি ছিল 200 টাকা, সেই মাছ কিন্তু আজকে 50 থেকে 70 টাকা কেজি ধরেও কিন্তু আমরা বিক্রি করতে দেখেছি। তবে এই নদীর মাছের কিন্তু প্রভাব কিন্তু আগের মতোই রয়েছে। বিশেষ করে যে ইলিশ রয়েছে, ইলিশের সরবরাহ বৃদ্ধি না থাকার কারণে কিন্তু মাছ কিন্তু এখনো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে মানুষ রয়েছে তাদের কিন্তু নাগালের মধ্যে নেই। আজকের বাজারে আমি যা দেখতে পেয়েছি যে 1500 থেকে 1600 টাকা কেজি ধরে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে। তবে ছোট সাইজের যে ইলিশ রয়েছে তাও কিন্তু কেজি প্রতি 1000 থেকে 1200 টাকা ধরে কিন্তু বিক্রি করা হচ্ছে। যদিও এই সকল মাছ কিন্তু চাঁদপুরের স্থানীয় যে পদ্মা মেঘনা মাছ, সেই নদীর মাছ না। এই সমস্ত মাছ মূলত উপকূলীয় অঞ্চলে ধরা পড়া ইলিশ কিন্তু এই বাজারগুলোতে এখন বিক্রি করা হচ্ছে। সবাই একটা বিষয় জানিয়ে রাখি, এই অতিবৃষ্টির কারণে যে চাঁদপুরের ফরিদগঞ্জ রয়েছে সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে যারা মাছ চাষি রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত 1200 থেকে 1500 ছোট বড় যে পুকুর রয়েছে এবং অর্ধশতাধিক মাছের ঘের কিন্তু ভেসে গিয়েছে বৃষ্টির পানিতে। এর প্রভাব যেটা বলছেন যে আগামীতে হয়তো যখন বৃষ্টি নেমে যাবে বা আরো 1 থেকে 2 মাস পরে কিন্তু এই প্রভাব কিন্তু পড়তে পারে বলে এটা মনে করছেন যারা সংশ্লিষ্ট রয়েছে এবং যারা মৎস্য চাষি রয়েছে তারা বলছেন যে এই বৃষ্টির কারণে কিন্তু তাদের যে ক্ষতি হয়েছে তা আসলে পুষিয়ে তুলতে তাদের কিন্তু সামনেতে ব্যাক পেতে হবে বলে মনে করছেন। তো সবকিছু মিলিয়ে সম্পা এই ছিল আমার চাঁদপুর মাছ বাজার থেকে সবচেয়ে সংবাদ। বন্যা পরিস্থিতির মধ্যেও চাঁদপুরের হাট বাজারে বেড়েছে মাছের সরবরাহ, আর এ কারণেই মাছের কেজি প্রতি 50 টাকা পর্যন্ত দাম কমেছে। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের।